আমি দেখলাম মায়ার নবী যখন একের পর এক সবাইকে ডাক দিলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কেন আপনি একত্রিত করতেছেন? এবং আমি দেখলাম মায়ের নবীর পিঠের মধ্যে, শরীরের মধ্যে একটা চাদর ঝোলানো ছিল, সেটা হলো রঙিন। আমি দেখলাম একের পর এক হাসান আসছে, হুসাইন আসছে, ফাতেমা আসছে, আলী আসছে। আমি দেখলাম মায়ের নবী ওই চাদর দিয়ে সবাইকে বেষ্টন করে রাখছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন ইন্নামা ইউরিদুল্লাহ, তারা হলো আমার আহলে বাইত। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তারা হলো আমার আহলে বাইত। হযরত উম্মে সালমা তিনি যখন ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন মায়ার নবী সবাইকে নিয়ে বেষ্টন করে বসে রইলেন, এবং তিনি দেখলেন মায়ের নবীর চাদরের ভিতরে কি জানি লড়াচড়া করতেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আমি দেখতেছি আপনার চাদরের ভিতরে কি জানি লড়াচড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই উম্মে সালমা, আমার চাদর ভিতরে দেখতেছ আমার ডান হাত মুবারকের মধ্যে যিনি, বাম হাত মুবারকের যিনি, এবং আমার বুকের মধ্যে যিনি, তারা হলো আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালমার চাদর ধরে টানাটানি করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কতই না ভাগ্যবান, তাদের মধ্যে আমাকে একত্রিত করে দেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, উম্মুল মুমিনুন সালমা, না 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 না, তোমার জায়গা ওই দিকে না, তুমি আমার বিবি ইসলাম থেকে আল্লাহর কাছে সম্মানিত। বলিনা সুবহানাল্লাহ।